আজকে 100 ডেজ যদি কমার্শিয়ালি হিট না করলে 100 ডেজ হতে না। তো আমার এটা একটু আগে বললাম ট্যাক্টর দেওয়া হয় সিরিয়াল মার্কার ছবি বা এটা ফ্যামিলি ড্রামা বা আমার মনে হয় সেইগুলো বাদ দিয়ে ওয়াই ডোন্ট ইউ এনজয় দ্য সাকসেস অফ দ্য আজকে যদি একটা ছবি না চলে সেটা এক সপ্তাহের মধ্যে নেমে যাবে। এখানে 100 ডেজ ক্রস করা অ্যান্ড ক্রস করার পরও যদি তাকে ট্যাগ ফেস করতে হয় কেনা এটা সিরিয়াল মার্কার ছবি দর্শক দেখছে ওই ছবিটা হচ্ছে। তো আমার মনে হয় সেই সব না ভেবে এন্টারটেইন দ্য অডিয়েন্স, তো আমার মনে হয় সেটাই ভাবা দর্শক আছে ছবিটা। 100 দিন ক্রস করে গেছে, প্রধান 50 দিনের সময় বলছিলাম যে আরো এবং আরো অপেক্ষায় সত্যিই থাকে যে 100 দিনের বেশি। যদি পরের লক্ষ্য বলি কোন সিনেমা, তুমি অলরেডিও একটা শুটিং শেষ করে ফেলেছো। আমি এক্ষুনি টেক্কা দেখে এলাম, টেক্কা জাস্ট ফার্স্ট ভিউটা শেষ করলাম। আমার মনে হয় টেক্কা অফ লেট সৃজিত মুখার্জি ওয়ান অফ দ্য বেস্ট। আমার দুর্দান্ত লেগেছে ওর ডাইরেকশন, কাইন্ড অফ শর্ট টেকনিক। তো আমি অপটিমিস্টিক অ্যাবাউট টেক্কা এবং খাদান যেভাবে আমরা শ্যুট করছি, যে লোকেশনগুলো নিয়ে আমরা শ্যুট করছি, যে সাবজেক্ট নিয়ে আমরা শ্যুট করছি, আমার মনে হয় বাংলা ছবির জন্য কমপ্লিটলি নতুনত্ব একটা কিছু। বাংলা ছবি হয়তো খুব দর্শক যারা আছে তারা হবে পসিবল মানে এরকম ধরনের ভিজুয়ালস তৈরি না। আমার কাজই তো মানে হয় নাকি, যদি সিনেমার কথা বলো তো টু ডু সামথিং ডিফারেন্ট, ডু সামথিং নিউ অ্যাট দ্য সেম টাইম। মানুষ যেন এনজয় করে, দর্শক যেন 300, 400, 500, 600 টাকা দিয়ে টিকিট কাটবে, তারা যখন ছবিটা দেখবে তারা যেন এটা না মনে হয় কি আমরা চিট করছি, মানে ফালতু ছবি দেখিয়ে সেই টাকাটা মজা করছি না। তো আমাদের চেষ্টা তো প্রথম দিন থেকে তাই, কোনো ছবি বিগেস্ট ব্লকবাস্টার, কোনো ছবি ব্লকবাস্টার, কোনো ছবি হিট হয়, ইনজুয়েস করে, সেটা আমাদের হাতে। কিন্তু অনেস্টি এবং এফোর্ট প্রত্যেক কটা ছবিতে একই থাকে। সৃজিত মুখার্জি বলছিলেন যে দেব সেরা অভিনয়টা টেক্কাতে দিয়েছে এবং স্বস্তিকাও খুব প্রশংসা করছিল। তো আমরা সত্যি মানে অপেক্ষায়, তো কি বলবে এইটা? সৃজিত মুখার্জি ঠিকঠাক বলে, আমরা এইবারে ঠিকঠাকই বলছে। ইট ওয়াজ ডিফিকাল্ট, টেক্কা সাবজেক্ট একটু অন্যরকম সাবজেক্ট আমার জন্য, অ্যান্ড উই অল হ্যাভ ওয়ার্কড হার্ড। অ্যান্ড সৃজিতার সাথে এটা প্রথম মানে ফুল ফ্লেজ ফিল্ম। মানে যতক্ষণ না তুই ফুল ফ্লেজ ছবি করছো ততক্ষণ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভাইবস অফ আ ডিরেক্টর। জুলফিকার অতটা বুঝতে পারিনি, যেহেতু একটা অনসাম্বল একটা কাস্ট ছিল এবং আমার ওটা অতটাও বড় ছিল না, এবং আই হ্যাভ মিউট রোল, তো আই ডোন্ট হ্যাভ টু, মানে আমি আমার হোমওয়ার্কটা করে গেছিলাম বলে। বাট টেক্কাতে আই রিয়েলি ফাউন্ড a different director who's very workaholic, very serious, he knows what he wants. এবং আমার মনে হয় আজকে আমি ছবিটাও দেখলাম, all my actors like really I'm very proud to produce this Tekka. As a producer আমার মনে হয় it's a fantastic subject in today's time. ক্যামেরাটা পেছন তোমার লেন্সটা ঢুকছে, জুম করে না। সবাই